উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরিয়ে হঠাৎই মাথায় আসলো তুরুংছড়ায় ঘুরতে যাব। যদিও এই সিজনটা তুরুংছড়া ঘোরার জন্য উত্তম সময় নয়, তারপরও সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি ভাবলাম ঘুরেই আসি। এয়ারপোর্ট রোডের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। শুক্রবার, এছাড়াও দুপুরবেলা হওয়াতে রাস্তায় খুব একটা গাড়ির চাপ নেই। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা ছুটে চলেছি তুরুংছড়ার উদ্দেশ্যে। তুরুংছড়া যাওয়ার পথেই মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে প্রকৃতিতে হারিয়ে যাবেন ছড়া যাওয়ার রাস্তায় পাবেন না। একটি ব্রিজ ভাঙা থাকায় আমরা অন্য একটি রাস্তায় যাই। সেই রাস্তাটিও ছিল এরকম, একদম অফ রোড। তারপর আবার আমাদেরকে ছড়ার উপর দিয়ে বাইক নিয়ে যেতে হয়েছে। অবশেষে অনেক কাঁচা পাকা রাস্তা পার হয়ে আমরা তুরুংছড়ার একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই শুরু হচ্ছে তুরুংছড়া এবং আমরা আস্তে আস্তে তুরুংছড়ার আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তুরুংছড়া ভ্রমণের উত্তম সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টির সময় এই ছড়াতে অনেক পানি থাকে এবং অনেক স্রোত বয়ে যায়। যদিও আমরা অফ সিজনে এসেছি, এই কারণে ছড়াতে আসলে পানি নেই বললেই চলে, খুবই কম পানি এই ছড়াতে। অফ সিজন হওয়ায় তুরুংছড়াতে আসলে পর্যটকের পরিমাণ খুবই কম এবং এছাড়াও এই জায়গাটিতে আসার খুব বেশি ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণেও এখানে পর্যটকের পরিমাণ সবসময় কম থাকে। অধিকাংশ মানুষই উৎমাছড়ায় ঘুরতে চলে যান। তবে এই জায়গাটি উৎমাছড়া থেকে কম সুন্দর নয়। এখানকার পাথর এবং যখন বর্ষায় পানি থাকে এই জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ওই জায়গাটিকে দেখতে আরও খুবই সুন্দর লাগে। আমরা তুরুংছড়া পৌঁছাতে পৌঁছাতেই বিকাল হয়ে গিয়েছিল, তো খুব বেশি সময় আমরা ঘুরতে পারিনি। অল্প সময়ের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যেহেতু এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়, কাঁচা পাকা রাস্তা মিলিয়েই এই জায়গাটিকে ড্রাইভ করে যেতে হবে, তো অন্ধকার হওয়ার আগেই এই জায়গাটি থেকে বের হয়ে যাচ্ছি।